শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। এমা ডেলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর প্রত্যেকে খুব সাবধানে থেকো। আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা। তো সবাইকে সাথে নিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম। আর দেখো আমি সকালে ঘুম থেকে উঠে আগে একটু রাস্তার দিকে গেলাম। বিশেষ করে এখন যেহেতু শীতকাল পড়েছে না, এখন একটু রাস্তার দিকে ভালোই লাগে আর কি হাঁটাহাঁটি করতে। তো সেখান থেকে চলে আসলাম। আর যেহেতু সবসময় রাস্তায় লোক যাওয়া আসা করে, বেশিক্ষণ ওখানে ছিলাম না, একটু বাদেই চলে এসেছি। তো এখন দেখো আমি উঠোনটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের শলার ঝাড়ুটা না অনেক দিন হলো জানো তো, ছোট হয়ে গেছে। এখন আরেকটা ঝাড়ু আমাদের আনতে লাগবে। তো এখন কি বলো তো, এই যে সুপারির ঝাড়ু বানানো হয়েছে, সুপারির ঝাড়ুটা দিয়েই কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সুপারির ঝাড়ুটাও কিন্তু বেশ বড় লম্বা লম্বা চওড়া হয়েছে, তাই না? তো যাই হোক, এদিকে দেখো ঝাড় দিচ্ছি। ঝাড় দেওয়ার মানেটা হলো দেখো, উঠোনে কিন্তু একদমই কোনো একদম যে খুব নোংরা হয়েছে উঠোনটা তা না, একদম পাতা বা আদার্স কোনো কিছু পড়ে নেই। শুধু জাস্ট এই যে দেখো আমাদের উঠোনে শুধু মাটি, এই মাটিগুলোই আর কি ঝাড় দিয়ে দিয়ে নিতে হয়, না হলে উঠোনটা দেখতেও খারাপ লাগে। আর বিশেষ করে বর্ষাকালে খুব কেঁচো মাটি খুঁড়ে, কিন্তু এখন দেখো শরৎকাল চলে গেল, আবার শীতকালও পড়ে গেছে। তো এখনও মাঝে মধ্যে দেখা যায় কেঁচো মাটি ঘুরতে। তাই সেই মাটিটা আমরা না আর কি ঝাড় দিয়ে ফালিয়ে দিই না। যেখানে নিচু নিচু জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আর কি রেখে দিয়ে একটু পা দিয়ে ঠেসে ঠেসে দিই। তো দেখো আমি ঝাড় দিচ্ছি। আর কি বলতো, আমাদের এই যে শলার ঝাড়ুটা না অনেকটাই ছোট হয়ে গেছে। তাই আর কি শলার ঝাড়ুটা দিয়ে আর ঝাড় দিচ্ছি না। আর কি বলতো, গ্রামের পরিবেশে না এই একটা সুবিধে হয় যে আমাদের আর কি ঝাড়ু না থাকলেও কিন্তু আমরা এই যে দেখো সুপারির ঝাড়ু বা এখান থেকে ওখান থেকে টান দিয়ে সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারি। যেহেতু আমাদের ঝাড়ুটা অনেকটাই ছোট হয়ে গেছে আর আমাদের নারকেলের গাছ আছে, কিন্তু নারকেলের গাছটা সেরকম একটা বড় হয়নি, মোটামুটি আর কি মাঝারি সাইজের হয়েছে। সেখান থেকেও দেখো পাতা তুলতে হবে, ছুলতে হবে, তারপর রৌদ্রে শুকিয়ে কিন্তু ঝাড়ুটা তৈরি করতে হবে। তাছাড়া আর একটা উপায় হলো আমাদের বাজার থেকে কিনে আনতে হবে। তবে কি বলতো, যেহেতু আমরা গ্রামের পরিবেশে বাস করি, আমাদের আর কি বাজার থেকে না আনলেও কিন্তু আমরা ঝট করে যে কোনো কিছু একটা এদিক ওদিক থেকে টান মেরেও কিন্তু সেই কাজটা আমরা সম্পূর্ণ করতে পারি। যেমন সুপারি গাছ থেকে আমাদের সবসময় সুপারি ঢোঙা পড়ে, সেখান থেকেও দেখো আমরা ঝাড়ু বানিয়ে কিন্তু আমাদের সমস্যাগুলো কিন্তু একটুখানি সমাধান করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এটাই আর কি গ্রামের পরিবেশে অনেকটাই আর কি সুবিধে হয়। যারা গ্রামের পরিবেশে থাকো তারাই অনেকেই আর কি বুঝতে পারবে যে গ্রামের পরিবেশে থাকার মানে মুহূর্তগুলো খুব সুন্দর একটা মুহূর্ত আর কি আমরা কাটাই। ভীষণই ভালো লাগে, চারপাশে খোলামেলা পরিবেশ। আর যারা গ্রামে বাস করে তারা কিন্তু সত্যি আদৌ শহরকে একদমই পছন্দ করে না। তো এটা বললে ভুল হবে, আমি যে বলছি যে শহরকে পছন্দ করে না। হ্যাঁ, শহর ভালো লাগে, গ্রাম শহর দুটো মিলেই তো জীবন। তো যাদের যেমন পরিবেশের সাথে যারা মিশে থাকতে পারে, তারাই সেই পরিবেশের সাথে থাকতে পারবে। তো যাই হোক, আমরা যেহেতু গ্রামের পরিবেশের সাথে একদম মিলেমিশে আছি, আমরা কিন্তু আদৌ শহরের পরিবেশে গিয়ে ওইভাবে আবদ্ধভাবে থাকতে পারবো না, তাই না? তো যাই হোক, আমাদের কাছে আমাদের গ্রামের পরিবেশটাই সত্যি খুবই সুন্দর, খুবই ভালো লাগে, মন মুগ্ধকর একটা পরিবেশ। তো এদিকে দেখো অনেক গল্প করলাম, করে দেখো ঝাড়টা দিয়ে চলে আসলাম, মানে একদম রাস্তা অবধি আজকে ঝাড় দিয়েছি। তবে আমাদের রাস্তাটা তোমাদেরকে দেখালাম, ওই অবধি কিন্তু আমরা পুরো উঠোন থেকে একদম রাস্তা অবধি ঝাড় দিয়ে নেই। ঝাড় দেওয়ার পর চলে আসলাম বাড়িতে। বাড়ির ভিতরে এসে এই যে হাত মুখগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে এদিকে দেখো আমার মেয়ে আজকে আমাদের সাথে শুয়েছে। ও নিজেই বলছিল যে মা আজকে আমি তোমাদের সাথে শুবো। তো বেশ কয়েকদিন থেকে ও দাদাই ঠাম্মির সাথে শুচ্ছে। তো যাই হোক, আজকে যেহেতু ও বলছে, তো এখন দেখো মেয়ের পরীক্ষা তো পুরোপুরি শেষ। আর এখন আর কি হচ্ছে ওর মানে স্কুলে মানে এক্সাম শেষ হওয়ার পরে এখন খেলার জন্য আর কি সমস্ত আয়োজন করছে। আর এর আগে আমি দেখিয়েছিলাম খেলার হিটস আর কি মেয়ে গিয়েছিল। তো ফাইনাল খেলাতে হয়তো আমরা অংশগ্রহণ করতে পারবো না।
তো কেন পারবো না সেটা আমি আজকেই বলে দিব তোমাদেরকে। তো যাই হোক, এদিকে কালকে আমি এই ভিডিওটা কিন্তু আমার 3-4 দিনকার আগের ভিডিও। তো আমি অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, খুব সমস্যার মধ্যে আমি আছি। তো যাই হোক, আমি ওই যে ধোয়া কাচা করে নিয়েছিলাম, আর এখন যেহেতু শীতকাল, এখন না দিনের কাপড় চোপড় দিনেই শুকোয় না আর কি। মোটা ধরনের কাপড় চোপড় তো একদমই শুকোয় না, আর জাস্ট শুধু আমাদের নাইটি যদি আমরা 12টার আগে বা 11টার দিকে স্নান করি তাহলেই কিন্তু শুকোয়। আর যদি কোনো কারণে 1টা 2টোর দিকে স্নান করা হয় তাহলে কিন্তু আর ওদিকে নাইটি বা যে কোনো জামা কাপড়ে শুকোতে চায় না। তো দেখো পাতলা পাতলা নাইটিগুলো আমি রান্নাবাড়ি করে একটু স্নানে গিয়েছিলাম, তারপরে কিন্তু দেখো এগুলো শুকোয়নি, যার জন্যই কিন্তু এগুলো এখন বের করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ রৌদ্র তাপটাও কিন্তু চারদিকে কি সুন্দরভাবে পড়ে গেছে। আর এখন সকাল সকাল দেখো বের করে দিলাম। তবে এদিকে আমার মেয়েকে ডাক দিয়ে তুললাম, মেয়ে উঠে একটু খেয়ে নিল। তো খাওয়া দাওয়া করে ও আর কি ওর মতো আছে। তো আমি ভাবলাম যে না, আমিও একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে এই যে ড্রেসগুলো সমস্তটাই বের করে নিলাম। তবে চায়ের থালা বাসন যা কিছু বের হয়েছে সমস্ত কিছু মাজা ঘষা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। হাসব্যান্ড নিয়ে এসেছে হলো বাজার থেকে মাছ, বাটা মাছ নিয়ে এসেছে। সেই মাছগুলো দেখো আমি মশলা দিয়ে একটু ধনেপাতা দিয়ে মাছটা রান্না করেছি। আর এদিকে করেছি হলো বাঁধাকপি ঘ্যাট করে নিয়েছি, আলু বাঁধাকপি ধনেপাতা দিয়ে করে নিয়েছি। তবে কি জানো তো, এই শীতের রান্নাবাড়ি না ভীষণই সুন্দর লাগে খেতে। আর এখন যেহেতু বাজারে ফুলকপি বাঁধাকপি নতুন আলু সমস্ত কিছু বের হয়েছে, ভীষণই ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া করে আমরা রেডি হলাম, একদম ব্যাগপত্র গুছিয়ে আমরা কিন্তু রওনা দিচ্ছি, এক জায়গায় যাব। তবে কোথায় যাব সেটা তোমরা আমার ব্লগেই দেখতে পারবে। তো আজকে যাচ্ছি হলো অনেকটা দূরে, এর আগেও আমি সেই জায়গাতে গিয়েছিলাম। তো সেখানেই যাচ্ছি, আমি যাচ্ছি হলো ঘোকসার ডাঙ্গা, সেটা হলো আমার দিদির বাড়ি। তো হঠাৎ করে একটা সমস্যার সম্মুখীন হয়েছি, তবে কি সমস্যা সেটা আমি তোমাদেরকে বলবো। তো যাই হোক, এদিকে দেখো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, এটা হলো আমার বাবার বাড়ির পথে রাস্তা। তবে আমার শ্বশুর বাড়িটা মাঝ পথে পড়ে যায়। একদিকে আমার বাবার বাড়ির রাস্তা হয়েও আমি আমাদের বড় বাজারের দিকে আসতে পারি, আর একটা আমাদের শ্বশুর বাড়ির রাস্তা দিয়েও বড় বাজারের দিকে আসতে পারি। তো আমি একটু ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকের আমার একটু কাজ ছিল, সেই ব্যাংকের থেকে একদম ডাইরেক্ট বাবার বাড়ির রাস্তা হয়েই কিন্তু আমি আর কি বড় বাজারের দিকে যাচ্ছি। আর এই ব্রিজটা না, ওভারব্রিজটা ভীষণ ভালো লাগে। আর নিচ দিকে দেখো ট্রেন যাচ্ছে, আর উপর দিকে মানে লোক যায়, ভীষণই সুন্দর লাগে আমার এই ব্রিজটা। তো চলে আসলাম দেখো একটা নদীর পার, সেখানে দেখো একটা বাঁশের ব্রিজ। তো আমি একটা সাইডে দাঁড়িয়ে আছি, আর ওদিক থেকে হয়তো কোথাও বিয়ে আছে, তো বিয়ের বাড়ির থেকে আর কি জল ভরতে এসেছে। তো সেখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো তো। তো ওরা তো যখন আসছিল তখন ওখানে একটু হ্যান্ডজাম ছিল বলেই আমরা এক সাইডে একটু দাঁড়িয়ে আছি। তো যাই হোক, এদিকে দেখো বিয়ে বাড়ির জল ভরতে এসেছে বেশ কয়েকজন লোক, সেখানে ওরা সবাই মিলে কি সুন্দরভাবে নাচানাচি করছে। তবে এই জায়গাটা আমার এত পছন্দ, কি বলবো, ভীষণই সুন্দর লাগে এই জায়গাটা। দেখো একটা নদীর পাড়, সেখানে দেখো মাঝখানে একটা বাঁশের ব্রিজ, এত ভালো লাগছে। আর এখন সচরাচর গ্রাম এলাকায় কিন্তু বাঁশের ব্রিজ দেখা যায় না। তবে কি বলতো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে পর পর দুটো ব্রিজ হওয়াতে কিন্তু এই যে মাঝখানের ব্রিজটা কোনোভাবেই আর কি পাকা হচ্ছে না। তো এই একটা সমস্যা। আর বৎসরে বৎসরে এই ব্রিজটা কিন্তু ভেঙে যায়। আর বিশেষ করে কি বলতো, বাঁশের ব্রিজ যেহেতু ভাঙবেই, আর এটা আর কতদিন থাকবে, তাই না? তো প্রত্যেক বছরে বছরে কিন্তু এই জিনিসটা চেঞ্জ করতে হয়। তো চলো, এদিকে জল ভরছে ওরা, রাস্তাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, আমরাও একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো দেখো আমরা আর পৌঁছেই যাব একটু বাদেই, আর বেশি দূরে নেই, আমি চলে এসেছি হলো আমার দিদির বাড়িতে। তো এসেই দেখো প্রথমেই দেখতে পেলাম এখানে প্যান্ডেলের জন্য বাঁশ টাঙানো হয়েছে। তবে কি অনুষ্ঠান সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থেকো, সবাই আমার ব্লগগুলো দেখো। তো যাই হোক, এখানে দেখতে পেলাম একটা ঠেলা গাড়ি। আর এখন না বর্তমান যুগে ঠেলা গাড়ি না খুব কম দেখা যায়, ঠেলা রিক্সা এসব কিন্তু খুব কম দেখা যায়। এখন কিন্তু আমরা সচরাচর দেখতে পারি অটো রিক্সা,
টোটো এসবে দেখতে পাই, তাই না? তো যাই হোক, এদিকে চলে আসলাম দিদির বাড়িতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে চলে আসলাম দেখো এদিকে জমিতে। দিদি এখানে মাঠের ডাল তুলছে। আর এইদিকে দেখো এই জায়গাটাকে এত মিস করি আমি দিদির বাড়িতে আসলে, মানে এসেই মনে হয় ছুটে এই জায়গাটাতে চলে আসি। আমার দিদির বাড়ির খুব পাশেই একটা মাঠে। এত সুন্দর একটা মাঠ দেখো, সারা জায়গা জুড়ে ভীষণই সুন্দর একটা মুহূর্ত। এখানে না আসলে না মানে দিনটাই মনে হয় কি খারাপ যাচ্ছে। তো যাই হোক, আমরা সবাই মিলে এখানে বসে আড্ডা-টাড্ডা মারি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।